কবরস্থান ভাঙার কারণে এবার খেপেছেন মাশরাফি বিন মুর্তজা। কবরে যত গ্রামবাসী শুয়ে আছেন তারা কেউই ম্যাশের পর না। ম্যাশ জানালেন কবরের সব গ্রামবাসী তার আত্মীয়, আর এটি ঠিক করে দেওয়াটা তাই তার দায়িত্ব। এদিকে এই কাজ বাস্তবায়ন করতে ম্যাশ নির্দেশ দিয়েছেন পৌর মেয়রকে। যদি সম্পূর্ণ না করা হয় তার ব্যবস্থাও নেওয়া হবে। মাঠের নেতার এবার সত্যিকারের মানুষের মাঝেও দুর্দান্ত নেতৃত্ব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। 22 গজে ছিলেন অনন্য, অপ্রতিরোধ্য। শত বাধা বিপত্তি তাকে থামিয়ে রাখতে পারেনি। ইনজুরিকে যেমন বুড়ো আঙুল দেখিয়ে গিয়েছেন পুরো ক্যারিয়ার জুড়ে, তেমনি 22 গজে কলার উঁচিয়ে শাসন করে গেছেন সবাইকে। যেভাবে একজন আদর্শ নেতা করেন, নেতৃত্ব দেন সকলকে, তাই তাকে বলা হয় টাইগার ক্রিকেটের সর্বকালের সেরা অধিনায়ক। কিন্তু আজ মাঠে নেই, লাল সবুজ জার্সিতে নেই তার নাম। কিন্তু নেতৃত্বের ভারটা কমেনি, বরং বেড়েছে। এতদিন রাজত্ব করেছেন 22 গজে, অধিনায়ক ছিলেন ক্রিকেটারদের। আর আজ তিনি অধিনায়ক দেশের জনগণের। আজ নেতৃত্ব দেন নড়াইলবাসীদের। তাই তাদের সুখ দুঃখ আপদ বিপদে সবার আগে নামটা মাশরাফি। ক্রিকেটে তিনি যেমন আগলে রেখেছেন এই গোটা জাতিকে, ঠিক তেমনি আজ নড়াইলবাসীদের কাছেও মাশরাফি মানে আশ্রয়ের শেষ স্থল। মাশরাফি মানে সকল সমস্যার সমাধান। তেমনভাবেই নড়াইলে আলোচিত পৌর কবর ভাঙার বিষয়ে মাশরাফি বেশ শক্ত হাতে সবকিছু সামলালেন। যেভাবে তিনি পুরো লাল সবুজ ক্রিকেট নামক কোটি মানুষের আবেগটাকে সামলাতেন। জানা যায় নড়াইল পৌর কবরস্থানের স্থাপনা সহ কবর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ। গত সোমবার পৌর মেয়রের উপস্থিতিতে সেগুলো গুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধা, বরেণ্য ব্যক্তি, সমাজসেবক ও রাজনীতিবিদদের বাধাই করা কবরও রয়েছে। এ ঘটনায় মৃতদের স্বজনসহ এলাকাবাসীর মধ্যে তীব্র বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এই নিয়ে তারা অভিযোগ করেন স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার কাছে। খবর পেয়ে ম্যাশ তাৎক্ষণিক ছুটে যায় জনসাধারণের কাছে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান তিনি। মাশরাফি বলেন, অভিযোগটা শুরুতেই আমার কাছে এসেছে, কিন্তু এই বিষয়ে পূর্বে আমাকে কোনো কিছু জানানো হয়নি। এখানে আমার অনেক স্বজনদের কবরও রয়েছে, তাই আমারও অভিযোগ, তাই আমি উপযুক্ত জিজ্ঞাসাবাদ করব। তবে এখন যত দ্রুত সম্ভব এটা আবার ঠিক করার ব্যবস্থা নিতে হবে। আমি সবকিছু সমন্বয় করে আবারও ঠিক করে দিব। মাশরাফি বক্তব্য শেষে জনসাধারণের সাথে মত বিনিময় করেন, অনেক দারিদ্র মানুষের সাথে কথা বলেন। মাশরাফি যে শুধু 22 গজের নেতা না, তিনি যে এক অনন্য মানুষ তা আবারও প্রমাণ দিলেন। শক্ত হাতে যেভাবে ব্যাট বল সামলিয়েছেন, তেমনি সাধারণ মানুষদেরও সামলান, তাদের অভিযোগ সামলান। তিনি যে দেশের সেরা নেতা তা এর মাধ্যমেই প্রমাণ হয়।